হ্যালো, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। গত মাসেই আমি আমার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে। যদিও সচরাচর কোথাও বেড়াতে যাওয়া হয় না ব্যস্ততার কারণে। কিন্তু আমার বড় ভাইয়ের ছেলে মানে আমার ফুফাতো ভাইয়ের ছেলে খুব রিকোয়েস্ট করলো তাদের বাড়িতে যাওয়ার জন্য। সে বাহিরে চলে যাবে, সে উপলক্ষে যাওয়া, তার সাথে দেখা করা, ফুফুর বাড়িতে বেড়ানো, ঘুরে দেখানো, অনেক কিছু কী কী মজা করলাম তাই আপনারা আজকের ভিডিওটিতে দেখতে পারবেন। আর এখানে প্রকৃতি কতটা সুন্দর তা নিজের চোখে না দেখলে আসলে বলে বোঝানো যাবে না। যারা ওখানে থাকে আসলে তারা সত্যিই খুবই ভাগ্যবান যে তারা এত সুন্দর প্রকৃতির মধ্যে, পরিবেশের মধ্যে থাকে। আসলে আমরা যারা একটু শহরে টাইপের গ্রাম অঞ্চলগুলোতে থাকি কিংবা শহরে থাকে যারা, তারা এই জিনিসগুলো খুবই মিস করবে। ওইখানে প্রত্যেকটা জিনিস এতটা ফ্রেশ, কি বলবো। যাক, অটো দিয়ে যাচ্ছিলাম, রাস্তার দুপাশে যে গাছগুলি দেখা যাচ্ছে যে ধুলাবলিতে পরিপূর্ণ হয়ে আছে। রাস্তাঘাট এমন থাকবে, গ্রামের রাস্তাঘাট এমনটাই হয় স্বাভাবিক। এই যে ফুফুর বাড়িতে, এটা হচ্ছে আমার নজরুল ভাই মানে আমার ফুফুর দ্বিতীয় ছেলের বাসার উঠোন। মাশাআল্লাহ বিশাল বড় উঠোন, এখানে গাছগাছালির অভাব নেই। যে আমি ঘোরাঘুরি করছিলাম আর আমার বাচ্চারা, ওরাও খুব মজা পাচ্ছিল। এদিকে পরিবেশটাতে প্রতিটা বাড়িতে এত এত গাছগাছালি, ফল ফসলে, আর কি বলবো, মানে মুখরিত হওয়ার মতন একটা পরিবেশ। আমরা যারা মানে ঘর থেকে বের হই না, শহরে দালান কোঠাতে বন্দি থাকি, তারা এই পরিবেশে গেলে তাদের মন একটু মিশে মুগ্ধ হয়ে যাওয়ার মতন। এই তো বড় ভাই শফিক ভাইয়ের ছাদে উঠেছিলাম, যে সৌরভদের বাসায় ছাদে, ওদের বাসার ছাদ থেকে আরও অনেক সুন্দর লাগছিল। চারদিকে গাছগাছালি, বসন্তের ঝরা পাতা, আর এই যে দূর থেকে ক্ষেতগুলো দেখা যাচ্ছিলো, ওই দূরের ক্ষেতগুলোতেই ছিল ভুট্টা, তারপর সরিষা, তারপর বিভিন্ন সবজির ক্ষেত। আর যাই হোক, মানে আমি তো খুব মজা করছিলাম, এত ভালো লাগছিল কি বলবো। আমার মানে মনে হচ্ছে যেন আমি অনেক বছর এরকম একটা পরিবেশে যাই না, আর এরকম পরিবেশ চোখে দেখা হয় না। আমার মনে হলো যে মানে আমি হয়তো শ্রেষ্ঠ কিছুটা সময় ওই কয়েকটা দিন আমার ফুফুর বাড়িতে বেড়ানো উপলক্ষে পার করে এসেছি। এই যে ডোবার মধ্যে হাঁসগুলি সাঁতার কাটছিল, আর আমার ছেলে মেয়েরা তো ওরা মারাত্মক খুশি হয়েছে, কি বলবো, ওদের খুশি ধরে রাখার মতো না। এদিক দিয়ে বিকেলবেলায় আমরা বের হয়ে গেলাম খাবার খেয়ে হাঁটাহাঁটি করার জন্য। এই যে সবজি ক্ষেত, এদিকে সরিষা ফুলের বাগান, সরিষা ক্ষেত, আর এই যে দেখছেন খেতে লাইন ধরে ধরে যাচ্ছিলাম। আর ওরা যে কী দুষ্টুমি টানা